এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর আন্দামান সাগর এবং দক্ষিণ মায়ানমারের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে প্রচুর পরিমাণে মেঘের উৎপত্তি হচ্ছে। এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সংলগ্ন এলাকাতে অনেকটাই মেঘলা মেঘলা আকাশ, তবে বৃষ্টিপাত সব জায়গাতে হচ্ছে না, কিছু কিছু এলাকাতে আগে হয়তো হয়েছিল। বর্তমানে মূলত একটু আংশিক মেঘলা দেখা যাচ্ছে। এখানে কিন্তু বিরাট আকারে যে মেঘ রয়েছে তেমন নয়, কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে। আর এর পাশাপাশি আবহাওয়া দপ্তর নতুন করে কিছু পরিবর্তনের কথা জানিয়েছে, মৎস্যজীবীদের সতর্কতা জারি করেছে। একদিন কবে সেটা বলে দেবো। এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনাও কিন্তু থাকছে। তো আবহাওয়া দপ্তর বলেছে কবে ভারী বৃষ্টিপাত কোন জেলাগুলিতে হতে পারে। আমরা তাহলে এই আপডেট যেটা পাওয়া গেছে সেটা আমরা জানাবো। এখানে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। আপনারা শুধু জানান যে আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন পাচ্ছেন, বৃষ্টি কি আপনি পেয়েছেন না বৃষ্টি পাননি, আর গুমট গরম কি খুব বেশি আছে না একটু কমের দিকে রয়েছে, অবশ্যই জানাবেন। আর ঠান্ডার আপডেট এখনও আসেনি। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে শীত কবে থেকে পড়বে, তো এখনও এইগুলো একটু চলবে। বর্ষা এখনও বিদায় নেয়নি, তাই শীত এবারে একটু ভালো পড়তেই পারে, তাই ঠান্ডা হয়তো আগে ভাগে চলে আসতেও পারে, সম্ভাবনা থাকতে পারে। আপাতত যে খবরগুলি রয়েছে সেই দিকে আমরা আলোচনা করি। প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে জানাবো। দেখতে থাকুন। প্রথমেই দেখে নেব যে 2 অক্টোবরে দুপুরবেলাতে দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। আবহাওয়া দপ্তর বলছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু হতে পারে, যার মধ্যে 4 এবং 5 তারিখের দিকে 5, 6 এই সময়কালে একটু বৃষ্টিপাত হতে পারে। মেনি প্লেসেস লেখা রয়েছে কলকাতার দিকে। তো এইরকমভাবেই কলকাতা, হাওড়া, হুগলি সব জায়গাতেই মোটামুটি এরকমভাবে লেখা রয়েছে যে বৃষ্টিপাত কিন্তু এখন থাকতে পারে, কিন্তু বিক্ষিপ্ত আকারে হবে বলেই মনে হচ্ছে। এবারে সতর্কতা একটু দেখে নিই। দেখুন সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর দিয়েছে। দেখুন এখানে দেখুন ডে 3, ডে 4, অর্থাৎ ডে 3 মানে হচ্ছে 4 তারিখ থেকে 5 তারিখ, আর ডে 4 মানে হচ্ছে 5 তারিখ থেকে 6 তারিখ। এই সময়কালে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এমনটা বলছে আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, এর পাশাপাশি উত্তর দক্ষিণ 24 পরগনা দেখুন এখানেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। তবে এই উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে বলছে ভারী বৃষ্টিপাত 2-1টি জায়গাতে আসতেও পারে, অর্থাৎ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা 4 তারিখে জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর 5 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখে নিচ্ছে আর কোথাও ভারী বৃষ্টিপাত হবে কিনা। পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত বলছে না। আর ঝাড়গ্রামের দিকে ওই 4 এবং 5 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমানেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে 4 এবং 5 তারিখে। বীরভূম, মুর্শিদাবাদ এদিকেও কিন্তু 4 দিন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, নদিয়ার দিকেও তাই রয়েছে। আচ্ছা, এবারে মৎস্যজীবীদের জন্য দেখুন একটা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে পশ্চিমবঙ্গের উপকূলের মৎস্যজীবীদের জন্য বলা হচ্ছে যে এখানে সমুদ্রে ঝোড়ো হাওয়া থাকতে পারে, ঝোড়ো আবহাওয়া থাকতে পারে, যার জন্য মৎস্যজীবীদের বলা হচ্ছে যে যারা গভীর সমুদ্রে রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর, এই জায়গাটাতে 4 তারিখের জন্য মৎস্যজীবীদের নতুন করে সতর্কতা জারি হয়েছে। অর্থাৎ আপনারা অবশ্যই মৎস্যজীবীদের কাছে এটা পৌঁছে দেবেন যে 4 তারিখে সমুদ্রে ঝড় বইতে পারে, বিশেষ করে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। তার জন্য মৎস্যজীবীদের ওই জায়গাতে যেতে বারণ করেছে। এখন উপকূলের দিকে কি থাকবে না থাকবে একটু দেখবো আমরা উইন্ডো থেকে কি পাওয়া যাচ্ছে। এবার একবার দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 2রা অক্টোবর কি বলছে। আমরা একটু সিস্টেমটা দেখে নিই। একদম লেটেস্ট যে আপডেটটা উঠে আসছে 5:30টার সময়। এখানে বলছে যে বর্ষা ওঠার যে জায়গাগুলো ছিল আর কি, বর্ষা উঠবে এবং 2-3 দিনের মধ্যে ওই উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশ থেকে হয়ে যাবে, যেটা আগেও বলা হয়েছিল, একই রকম রয়েছে, তাই এটা পড়ছি না। তো ঘূর্ণাবর্ত কোথায় কোথায় রয়েছে একবার দেখে নিচ্ছি। কিছু পরিবর্তন তো হয়েছে বোঝা যাচ্ছে, কারণ লিস্টগুলো বেড়েছে। তো আমাদের এইখানের জন্য যেটা দেয়া রয়েছে আপাতত একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে, যেটা আগেও বলা হয়েছিল সেটাই রয়েছে। আর এই যে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ মায়ানমারের উপকূলে 5:30টার দিকে একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গেছে 2 তারিখের দিকে। আমরা দেখছি যে মানে বঙ্গোপসাগরে কিন্তু বেশ কিছু অংশে জোরালো একটা মেঘেরও সৃষ্টি হয়েছে। আমরা একটু এটাকে আরও দেখে নিচ্ছি। বর্ষা এইভাবে গোটা আস্তে আস্তে বিদায় নেবে। আচ্ছা, সতর্কতা 2 তারিখের জন্য রয়েছে উত্তরবঙ্গ রয়েছে, দক্ষিণবঙ্গ রয়েছে, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যাও রয়েছে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, মানে মেঘ তো করেছে কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, তাই পরবর্তী ক্ষেত্রে আসতেও পারে। এর পাশাপাশি আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ এই জায়গাতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি 3 তারিখের জন্য রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সতর্কতা, আর উত্তর পূর্ব ভারতেও অরেঞ্জ অ্যালার্ট।
এরকম কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার মানে বাংলাদেশেও সতর্কতা থাকবে। 4 তারিখে চলে যাব। 4 তারিখের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। ভারতীয় মৌসুম ভবন কিন্তু ভারী বৃষ্টিপাত বলছে না দক্ষিণবঙ্গে, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং মৎস্যজীবীদেরও সতর্কতা রয়েছে। এটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। আর পরেরটা দেখে নিচ্ছি, 5 তারিখেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এমনটা কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের একটা প্রকোপ এখনও থাকতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। আমরা ইতিমধ্যে জানলাম যে বঙ্গোপসাগরের এই এলাকাতে মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর এই এলাকাটাতে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে, কারণ এইখানে ঝড় বইতে পারে, ঝোড়ো হাওয়া যুক্ত আবহাওয়া থাকতে পারে। তাই মৎস্যজীবীদের কাছে অবশ্যই পৌঁছে দেবেন। আর এই জায়গাতে দক্ষিণ মায়ানমার এবং উত্তর আন্দামান এর এই দিকটাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা, বঙ্গোপসাগর সহ উত্তরবঙ্গ, এই আমাদের দক্ষিণবঙ্গ একদম পুরোটাই, আর রয়েছে বাংলাদেশের কিছু এলাকাতে একদম মেঘ রয়েছে, ভালো একটা মেঘ দেখা যাচ্ছে। এর পাশাপাশি আসাম মেঘালয়ের দিকে কিছু অংশে নতুন করে মেঘ তৈরি হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ। এখানে কিন্তু মেঘ উঠছে। এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা, অতি ভারী বৃষ্টিপাত সতর্কতা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। দক্ষিণ ত্রিপুরার আশেপাশে কিছুটা চট্টগ্রামের দিকেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে। দেখি এখানে কোথায় কোথায় বৃষ্টিপাতের মেঘ তো রয়েছে, কিন্তু বৃষ্টিপাত কোথায় চলছে? বৃষ্টিপাত চলছে দেখুন এখানে বঙ্গোপসাগরে, এই জায়গাতে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে দেখা যাচ্ছে, এখানেতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। আর বাকি চট্টগ্রামের এই দিকটাতে দক্ষিণ ত্রিপুরার কাছে মেঘ, এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে, কোথাও কোথাও তখন ছিটিয়ে ফিটিয়ে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে মেঘ রয়েছে কিন্তু বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে হয়তো হতেও পারে, কারণ মেঘটা যেহেতু রয়েছে তাই কোথাও কোথাও কিন্তু নেমে পড়তে পারে, এই রকমভাবে ব্যাপারটা রয়েছে। বাকি অংশে মোটামুটি ফাঁকা। এবারে দেখি আবহাওয়া দপ্তর বলছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, ভারী বৃষ্টিপাত হতে পারে 4 তারিখের দিকে। ভারতীয় মৌসুম ভবন বলেনি, আমরা দেখতে পাচ্ছি যে আলিপুর বলেছে। তো দেখে নিচ্ছি এবারে আপাতত 2 তারিখের দিকে এইখানে তো আমরা দেখলাম যে মেঘ উঠে বৃষ্টিপাত দিচ্ছে এই জায়গাগুলোতে, সেটা দেখা যাচ্ছে। আর এইগুলোতে পূর্বাভাস রয়েছে, আর এদিকে একটা বড় টাইফুন এখানে আঘাত হানছে। এর পাশাপাশি আমরা দেখে নিচ্ছি যে বাংলাদেশের দিকে, ত্রিপুরার দিকে, উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে থাকবে। আর আমাদের কলকাতা 24 পরগনা সংলগ্ন এলাকাতে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে উপকূলবর্তী কিছু এলাকাতে হ্যাঁ বৃষ্টিপাতের সময় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, এগুলো কিন্তু থাকার সম্ভাবনাও থাকবে। 2 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি মূলত বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের দিকে রাতের দিকে বৃষ্টিপাত আসতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে, কারণ এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে এই জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। ভালো করে দেখে নিন, এই যে শিলিগুড়ি রয়েছে, দার্জিলিং, কালিম্পং, এগুলোতে জলপাইগুড়ি আর আশেপাশে কিছুটা কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে, সব জায়গাতে সবসময় হবে না। ওই সময়কালে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তাহলে 3 এবং 4 দেখুন নতুন কি পরিবর্তন আছে, লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে, মানে ঘূর্ণাবর্তের মতো এই যে ঘুরছে বায়ুগুলো দেখুন এখানে, তার মানে কোথাও কখনো সখনো মেঘলা আকাশ হতে পারে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত একটু হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা এই সাইডে 3 তারিখের দিকে, মানে ওই বিকেলে সন্ধ্যের দিকে। তার সঙ্গে বাংলাদেশের রাজশাহী, রংপুর, আর এখানে ঢাকা, তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এবং আমাদের ত্রিপুরার বিভিন্ন অংশে, কিছুটা বিহারে হয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে হতে পারে। গোটা দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত হবে তেমনটা কিন্তু দেখা যাচ্ছে না। মূলত এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাতের কথা বলেছে, তো এইগুলোতেই থাকবে। তো দার্জিলিং, কালিম্পংয়ের দিকে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি ওইগুলোতে, অর্থাৎ এই এলাকাটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হয় মুর্শিদাবাদ, না হলে 24 পরগনা এই সাইডে দেখা যাচ্ছে যে 3 তারিখ থেকে 4 তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত ঢুকছে। এবারে দেখুন একটু ট্র্যাক করছে, দেখি কতটা পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু মূলত এই উপকূলবর্তী কিছু এলাকাতে, অর্থাৎ উত্তর দক্ষিণ 24 পরগনা বলেছে, আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে এই সুন্দরবনের দিকে। তার মানে যেটা হতে পারে, ওই কিছু 2-1টি জায়গাতে বলেছে, তার মানে এইখানে একটু বৃষ্টিপাত আসতে পারে, এইগুলোতে অতটা থাকবে না। তবে পরিবর্তন একটা হবে, কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে, আর এই দিকগুলোতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে না। 4 তারিখে একটা বৃষ্টিপাতের পরিবর্তন দেখা যাচ্ছে, যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। তো আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিছুটা থাকতে পারে এবং বৃষ্টিপাত একটু হালকা টাইপের হতে পারে, কিন্তু কিছু এলাকাতে মাঝারি হতেও পারে, যেটা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া আশেপাশে, কিছুটা বীরভূম সাইডে এবং কিছুটা পূর্ব বর্ধমান বা এইগুলোতে, এই হুগলি 2-1 জায়গা বা এদিকে মেদিনীপুরে 2-1 জায়গা, কাছাকাছি কলকাতার আশেপাশে হতে পারে। মানে বিকেলবেলা থেকে সন্ধ্যের মধ্যে কিছু অংশে একটুখানি হালকা ফুলকা বৃষ্টিপাত বা 2-1 জায়গাতে একটু মাঝারি, হয়তো 10-15 মিনিট কি আধ ঘন্টা মতো হতেও পারে, একটা সম্ভাবনা থাকছে। মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতটা রয়েছে, মূলত বৃষ্টিপাতগুলো রয়েছে আসাম, মেঘালয় এবং বাংলাদেশের কিছু অংশে বেশি, বাকি অংশে কিন্তু কম কম। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এদিকে হয়তো বৃষ্টিপাত নাও থাকতে পারে, বা 2-1 জায়গাতে হালকা ফুলকা কিছু হয়ে থেমে যেতে পারে।
কিন্তু 4 থেকে পরে 5-এ দেখা যাচ্ছে যে এই একদম আসাম, মেঘালয়, রংপুরের পূর্ব দিক, ময়মনসিংহ, সিলেট, মেঘালয়ের দিকগুলোতে কিছুটা ঢাকা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছুটা মুর্শিদাবাদ, নদিয়া পেতে পারে। ঘূর্ণাবর্ত থাকবে 5 এবং 6। এখানেও একটুখানি বিকেল দেখুন, প্রত্যেকবারই কিন্তু দেখতে পাচ্ছি যে 5টা এখানে দেখাচ্ছে 5, আর ওখানে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে দিচ্ছে, অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কিছু বৃষ্টিপাত এদিক ওদিক করে কোথাও কোথাও হতে পারে, কিন্তু সব জায়গাতে হবে না। উত্তর পূর্ব ভারতে বিশেষ করে কিছু অংশে আসাম, মেঘালয়, পশ্চিম ভাগ এবং বাংলাদেশে বৃষ্টিপাত থাকতে পারে। মুর্শিদাবাদের আশপাশে কিছু জায়গাতে, সেটা মালদাও হতে পারে, এরকম হতে পারে, টুকটাক করে, বেশি নয়। কিন্তু 6 তারিখ থেকে 7 তারিখ 8 তারিখের মধ্যে একটা পরিবর্তন পাওয়া যেতে পারে, কারণ এই যে রোদ টোদ থাকবে, গুমোট গরম থাকবে, জলীয় বাষ্প থাকবে, সেগুলোকে কাজে লাগিয়ে হয়তো আবার 1 পশলা 2 পশলা এই যে 6 থেকে 7-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে। মূলত পূর্ব দিকের জায়গা জেলা, দক্ষিণবঙ্গের এবং উত্তর ভাগে কিছু অংশে এবং সঙ্গে বাংলাদেশ, ত্রিপুরা এদিকগুলোতে বৃষ্টিপাত আসতে পারে, উপকূলবর্তী কিছু অংশে। সব সময় হবে না, এটা মাথায় রাখবেন। এবারে 7 এবং 8, 9, 10 দেখুন কিছু পরিবর্তন, মাঝে মাঝে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ হালকা ফুলকা করে কখনো কখনো আসতে পারে। মূলত মুর্শিদাবাদ আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ, বীরভূম, নদীর আশপাশে কিছু অংশে হতে পারে, বাকি অংশে অনেকটা কম কম রয়েছে। 8 এবং 9 পরিবর্তন হচ্ছে, এখানে মাঝে মাঝে অর্থাৎ রাত থেকে সকালের দিকে একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, মাঝে মাঝে মেঘলাকাশ হবে, বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের পরিবর্তন এখানে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 10 এবং 12, 11 থেকে চলে যাচ্ছি, 10, 11, 11 পর্যন্ত। এখানে কি দেখা যাচ্ছে, বৃষ্টিপাত মাঝে মাঝে হবে, দেখুন 7টা দেখা যাচ্ছে, এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, অর্থাৎ এই সময়কালের মধ্যে এই অংশগুলো থেকে পুরোপুরি বর্ষা বিদায়, আর এইগুলোতে তখনও বর্ষা বিদায় থাকবে না, এখনও বৃষ্টিপাত চলে, অর্থাৎ বর্ষা বিদায় সময়ের পরে হবে, বোঝা যাচ্ছে বর্ষা দেরি হতে পারে। এই আপাতত রয়েছে আপডেট, এতে কোনো পরিবর্তন হলে আমরা অবশ্যই জানাবো। ধন্যবাদ।